আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এই মোংলা ঘাট, মোংলা বন্দরের পাশে মোংলায় অবস্থিত মোংলা ঘাট। জি, কালকে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে একটি দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় অনেকগুলা মানুষ নদীতে পড়ে গিয়েছিল। একটি ট্রলার আর একটি ট্রলার সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে। তার কারণে অনেকগুলা মানুষ নদীতে পড়ে গিয়েছিল, অনেকগুলা মানুষ নদীতে তলিয়ে গেছে। তার সবশেষ আপডেট হচ্ছে এখন পর্যন্ত কোনো খোঁজ আসে নাই, এখন পর্যন্ত কোনো পরিবার আসে নাই, এখন পর্যন্ত কোনো খবর আসে নাই যে এই মানুষটা মিসিং আছে কিংবা এই মানুষটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, সর্বশেষ একটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, উনি কোনো বিপদ দেন নাই, কোনো মানুষকে আহত করেন নাই, কোনো মানুষকে নিহত করেন নাই। একটু সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও মানুষগুলো হয়তো বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আমাদের এই মোংলা বন্দরের পাশে অবস্থিত যে মোংলা ঘাট, মোংলা খেয়াঘাট, এটা কি বলবো আপনার, ভয়াবহ একটি ঝুঁকিপূর্ণ একটি ঘাট, ভয়াবহ একটি, এটাতে কি বলবো, প্রতিনিয়ত দুই চার পাঁচজন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেই থাকে। মোটরসাইকেল বলেন, যে কোনো পারাপারের গাড়ি বলেন, যদি ট্রলারে উঠে পারাইতে হয় তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে কিংবা ঘটে যায়। তা এটা কি বলবো, এটা কর্তৃপক্ষেরও কোনো দোষ হয়তো থাকে, কিন্তু কর্তৃপক্ষ ওরকম কিছু করতে পারে না, যার কারণে কর্তৃপক্ষ এখানে চাইলেই কিছু করতে পারবে না। কর্তৃপক্ষ চাইলেই এখানে মনে করেন আপনার ব্রিজ করতে পারবে না, চাইলেই বড় বড় কোনো সুবিধা এনে দিতে পারবে না, কারণ তাদের ছোট একটা সমিতি, ছোট একটা সংগঠন। তারা চাইলে হয়তো ঘাটে একটু মেরামত করতে পারে, দুইখানে কান তক্তা পাল্টাই দিতে পারে, একটু বাঁশ দিয়ে সাপোর্ট দিতে পারে, কিন্তু তারা চাইলেই বড় বড় লক্ষ লক্ষ টাকার বাজেট এখানে এনে দিতে পারে না। কিন্তু তারা বলতে পারে, সবাইকে বলে কিংবা অনেককে বলছে, অনেককে আহ্বান জানাচ্ছে যে আপনারা আমাদের এদিকে একটু ফলো করেন, এদিকে একটু তাকান। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধুমাত্র আশ্বাস এগুলা দিয়ে যাচ্ছে। ওনারা মনে হয় না যে কিছু বড় পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের মোংলা ঘাটের মাটি পরীক্ষার জন্য কাজ চলতেছে, এখানে নাকি ব্রিজ হবে। তা জানি না উপরওয়ালা কবে আমাদের ব্রিজ দেখার তৌফিক দিবে, কবে আমরা সেই ব্রিজ গুলো দেখতে পারবো, কবে আমাদের মোংলা ঘাটে, মোংলা নদীতে ব্রিজ হবে, উপরে আল্লাহই ভালো জানে। তা আমি একটি কথা বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে, আমি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, বিশেষ করে আমাদের খুলনা, মোংলা, তারপর রামপাল, বাগেরহাট, এদিকের যে বড় বড় কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদের দৃষ্টি এদিকে দিতে বলতেছি। তারা যদি একটু আমাদের দিকে তাকাইতো, একটু যদি সাধারণ মানুষের কথা ভাবতো, তাহলে মনে হয় না যে এই মোংলা বন্দরের, মোংলা পারাপারের ঘাটের অবস্থা এরকম থাকতো। তারা চাইলেই কিছু করতে পারে, চাইলে